হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, যাদবপুর ইউনিভার্সিটি থেকে কিছুদিন আগে এমএ ডে অ্যান্ড ইভিনিংয়ে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনারা এখনও যারা ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবেন। উপরে আই বাটনে দেখুন ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখেও ফর্ম ফিল আপ করতে পারবেন। আবারও এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখে নেব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন নোটিফিকেশানের যে 3 নম্বর পয়েন্টে একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর অ্যাডমিশন টু এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান 2024-25, অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান থেকে এমএ অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর অ্যাডমিশন টু এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান 2024-25, ঠিক নিচেই দেওয়া আছে ক্লিক হেয়ার ফর ডিটেল। এই ক্লিক হেয়ার ফর ডিটেলে আপনারা ক্লিক করবেন, তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশানের উপর ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখান থেকে কিন্তু ডিটেলসগুলো জানতে পারবেন। এখানে দেখুন বাঁ দিকে কিন্তু নিউজ বলে দেওয়া আছে। লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 13 আগস্ট 2024, অর্থাৎ এখানে কিন্তু এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশানের যে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট 13 আগস্ট 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই ডেটের আগে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে 100 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি এবং ইডাব্লিউএস আছেন, বাকি অল ক্যান্ডিডেটসদের জন্য 200 টাকা করে লাগছে অ্যাপ্লিকেশান ফি হিসেবে। এখানে অ্যাপ্লিকেশান ফি বলতে অ্যাডমিশন টেস্ট ফিকে বলা হয়েছে। নেক্সট দেখুন এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন। ডান দিকে দেখুন, ডান দিকে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া আছে ফর এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান। ফার্স্ট কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর অ্যান্ড আদার ডিটেলসটা দেওয়া আছে। আমরা এই ডিটেলসগুলো একটু দেখে নিচ্ছি। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পিডিএফে আমরা চলে যাচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ল অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাডমিশন টু এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান 2024-25, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ল অ্যান্ড ম্যানেজমেন্টের আন্ডারে এখান থেকে পিজি অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট দেখুন এখানে যে বিষয়টা বলা হয়েছে, আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে আপনাদের যে মার্কশিটের ডিটেলস দিয়ে। যে সমস্ত ক্যান্ডিডেটসদের এখনও ফাইনাল এক্সামিনেশান হয়নি, ফাইনাল এক্সামিনেশান হবে, যাদের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি তারা কিন্তু 5th সেমিস্টারের পর্যন্ত রেজাল্ট আপনারা এখানে কিন্তু দেবেন। এই বিষয়টা কিন্তু ফার্স্টে বলা হয়েছে, কিন্তু আপনাদেরকে 30 সেপ্টেম্বর 2024 মধ্যে ফাইনাল মার্কশিটটা সাবমিট করতে হবে। নেক্সট দেখুন ক্লারিফিকেশান অফ অনার্স পেপার। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নন সিবিসিএস সিস্টেমে আছেন তাদের কিন্তু অনার্স বা মেজর পেপারের যে মার্কসটা দিতে হবে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা সিবিসিএস সিস্টেমে আছেন তাদের কিন্তু কোর পেপার্স এবং ডিএসি পেপারের যে মার্কসটা এখানে কিন্তু ক্যালকুলেট করে দিতে হবে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এমএ ইন মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম। এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে 3 ইয়ার অনার্স অর মেজর ডিগ্রি ইন এনি স্ট্রিম ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইউজিসি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অনার্স অর মেজর পেপার্স। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনারা যে কোনো স্ট্রিম থেকে যদি অনার্স করে থাকেন বা মেজর ডিগ্রি করে থাকেন, সঙ্গে যদি 50% মার্কস থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য এমএতে অ্যাভেলেবল। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যদি 40% থেকে 45%-এর মধ্যে মার্কস পেয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া আরও একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, যে সমস্ত ক্যান্ডিডেটসদের অনার্স বা মেজর পেপার ছিল না তারা কিন্তু এখানে এলিজিবল নয়। নেক্সট দেখুন এখানে কিছু রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের বিষয়ে বলা হয়েছে। ফার্স্ট এসসি এসটি, নেক্সট ওবিসি এ, ওবিসি বি, নেক্সট পিডাব্লিউডি এবং ইডাব্লিউএস। এই রিজার্ভেশন ক্যাটাগরিগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন সিলেকশন প্রসিডিওর ফর এমএ ইন মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম। এখানে কিভাবে সিলেক্ট করা হবে ওই বিষয়টা এখানে ডিটেলস বলা হয়েছে। ফার্স্ট কিন্তু এখানে অ্যাডমিশন টেস্ট হবে, এবং এই যে অ্যাডমিশন টেস্ট হবে কিছু জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স,
ফান্ডামেন্টাল নলেজ অফ কমিউনিকেশান, অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস, প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া অ্যান্ড নিউ মিডিয়া, এই সমস্ত সাবজেক্টকে বেস করে কিন্তু এই অ্যাডমিশন টেস্ট হবে। এবং এই যে অ্যাডমিশন টেস্ট হবে রিটিন টেস্টকে ভিত্তি করে, এবং এই রিটিন টেস্টে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং ওএমআর সিটে এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। কবে অ্যাডমিশন টেস্ট হবে তার ডেটটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। রিটিন অ্যাডমিশন টেস্ট উইল বি হেল্ড অন 24th August 2024 2 PM at JU main campus. Publication of provisional merit list 30th August 2024 after 5 PM। এখানে কিন্তু এই ডেটগুলো বলা হয়েছে, আপনারা এখান থেকে এই ডেটগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ফোকাস দেওয়া আছে, টিউশন ফি দেওয়া আছে, এখান থেকে আপনারা টিউশন ফিজও দেখতেই পাচ্ছেন। ইনটেক টোটাল এখানে কিন্তু 62 সিট আছে এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের অবশ্যই রিজার্ভেশনটা দেওয়া হয়েছে। নেক্সট এখানে অ্যান্টি র্যাঙ্কিংয়ের বিষয়ে কিছু বলা হয়েছে এবং এটি ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার একটা পিডিএফ। নেক্সট আমরা অন্যান্য ডিটেলসে চলে যাচ্ছি। নেক্সট দেখুন হাউ টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেইনড, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা কিভাবে মার্কস দেবেন ওই বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু মাধ্যমিকের মার্কস লাগছে, আপনারা মাধ্যমিকের মার্কশিট দেখে ওখান থেকে আপনারা মার্কসটা দিয়ে দেবেন। নেক্সট হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেখে কিন্তু আপনাদের মার্কসটা দিতে হবে এবং এই যে উচ্চ মাধ্যমিকের মার্কসটা কিন্তু আউট অফ 400 মার্কসের মধ্যে আপনারা বেস্ট অফ 4 সাবজেক্টে কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা কিন্তু দিতে হবে। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা নন সিবিসিএস সিস্টেম থেকে আছেন ফর অনার্স গ্র্যাজুয়েট, তাদেরকে কিন্তু অনার্স বা মেজর পেপারের যে মার্কসটা ক্যালকুলেট করে দিতে হচ্ছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা সিবিসিএস সিস্টেম থেকে আছেন তাদেরকে কোর পেপার এবং ডিএসসি পেপার থেকে মার্কসটা ক্যালকুলেট করে কিন্তু দিতে হচ্ছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের কিন্তু রিপ্লাই করে দেব। নেক্সট দেখুন নেক্সট যে লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে ক্লিক হিয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে, ফার্স্ট পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। নেক্সট দেখুন নেক্সট এখানে কিন্তু আপনাদের মার্কশিটের ডিটেলসটা দিতে হচ্ছে, মার্কস ডিটেলস। নেক্সট এখানে আরও কিছু ডিটেলস লাগছে এবং এখান থেকে আপনারা সব কিছু ডিটেলস দিয়ে এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমার এই অ্যাপ্লিকেশান নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা উপরে আই বাটনে দেখুন ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওই ভিডিও দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখান থেকে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন নেক্সট যে বিষয়টা এখানে বলা হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এখান থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনারা ওখান থেকে ডাউনলোড করে খুব সহজেই প্রিপারেশান নিতে পারবেন। দেখুন আমার একটা পিডিএফ ওপেন হয়ে গেছে এবং কিভাবে কোশ্চেন হয় এখানে কিন্তু তার একটা নমুনা দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন কিভাবে কোশ্চেনের প্যাটার্ন হয় বা কিভাবে কোশ্চেন হয়, এবং আপনারা এখান থেকে দেখে কিন্তু প্রিপারেশান নিতে পারবেন। আপনারা এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নেবেন। নেক্সট দেখুন নেক্সট যে বিষয়টা এখানে বলা হয়েছে লগ ইন, আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নিয়েছেন আপনারা এখানে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবং এটি ছিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান থেকে পিজি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন এবং আপনারা লাস্ট ডেটের আগে ফর্ম ফিল আপটা করে দেবেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য আপডেট পাবলিশ হলে বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।